This call is now being recorded. আচ্ছা, আজকে আমরা আমাদের ৪র্থ সেশন শুরু করতে যাচ্ছি। আজকে ১লা সেপ্টেম্বর। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে টপিকগুলা কি কি, যে আমরা হোম টাস্ক 3 যেটা ছিল, যে ছোট বড় বের করা বা ছোট থেকে বড় সাজানো, এই কোডটা আমাদের মনে প্রবলেম হচ্ছে, এটা নিয়ে একটু আলোচনা হবে। আবার নেস্টেড ইফ এটা আসলে কি, সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়া হবে। আর এরপর আমরা আসলে মূল টপিক লুপে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা স্ক্রিন শেয়ারটা একটু ফোনে নিয়ে নিই। ৩ নম্বর প্রবলেম যেহেতু আমাদের বড় থেকে ছোট ছিল, ওটা আসলে কিভাবে সলভ করতে হয় বা কিভাবে চিন্তা করতে হয়, আমি তোমাদের চিন্তা করে একটু দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। আমার ফোনের স্ক্রিনটা দেখা যায়? জি জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমাদের টার্গেট দেওয়া ছিল কি, ধরো 3টা নাম্বার দেওয়া হবে, মনে করো 45, 20, 15, 15 না, ধরো 49। যদি এটা ইনপুট হিসেবে দেওয়া হয়, আর রেজাল্ট আসবে হলো Disconnected. 20, 45, 49। ক্লিয়ার না এতটুকু আমাদের, যে আসলে কি করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। জি জি আচ্ছা, এটা একটা বিষয় ছিল। যদি আমি একটু ধারণা দিই যে এর মধ্যে বড় কে, সেটা বের করতে চাই, শুধুমাত্র বড়, আগে এই কোডটা আমরা শিখে ফেলি, তাহলে একটু ধারণা পেয়ে যাবে তোমরা যে আসলে ছোট থেকে বড় আমি কিভাবে সাজাতে পারি। এখন যদি আমরা একটু চেক আউট করি, দুইটা নাম্বার ছোট থেকে বড় কিভাবে বোঝা যায়, মনে করি 45 আর 20। আমরা দেখব 45টাকে একটা পাত্রের মধ্যে নিই আমরা, এটাকে নিলাম মনে করি A পাত্রের মধ্যে, এটা নিলাম বি পাত্রের মধ্যে, এটা নিলাম সি পাত্রের মধ্যে। ঠিক আছে এটা? জি আচ্ছা, এখন আমরা এ বি আর সি পাত্র হিসাব করি। যদি এ পাত্রটা বি পাত্র থেকে বড় হয়, একই সাথে মানে এন্ড মনে আছে না আমাদের এটা, জি জি এন্ড এ যদি বি থেকে বড় হয়, আবার এ যদি সি থেকে বড় হয়, তাহলে বড় তো বড় কে হবে? দেখতে পাচ্ছ এটা? এ দেখো, এ যদি বি থেকে বড় হয় আর এ যদি সি থেকে বড় হয়, জি আমরা তাহলে প্রথমে চিন্তা করি, আমরা সাজাবো না, আগে আমরা বড়টা কিভাবে বের করতে হয় এটা হিসাব করি। রেজাল্ট দেখাবে 49। 3টা নাম্বার দিলে এই 3টা নাম্বার মধ্যে বড় যেটা সেটা আমাকে দেখাবে। তাহলে দেখো এই শর্তটা বোঝাচ্ছে কি, এর মধ্যে আছে 45। 45 কি 20 থেকে বড়? 45 থেকে কি 20 থেকে বড়? জি জি আচ্ছা, এই শর্তটা সত্য, শর্তটা ট্রু। এবার দেখো তো 45 কি সি থেকে বড়? সি মানে হলো 49, না ফলস। না ফলস। তাহলে যদি একটা ট্রু আর একটা ফলস হয়, এন্ড এর উত্তর কি হয়? টোটালটাই ফলস। জি তাহলে কি বড়টা পেলাম? পেলাম না। না এবার যদি আমি আরেকটু চিন্তা করি, দেখো আমি আরেকটা শর্ত চিন্তা করি, এ কে নিয়ে চিন্তা করলাম, এখন যদি বি কে নিয়ে চিন্তা করি, বি গ্রেটার দেন এ and বি গ্রেটার দেন সি। দেখো তো এখানে আমাদের হিসাবটা কি হয়? প্রথমটা ফলস হবে, দ্বিতীয়টাও সি বরং দ্বিতীয়টাও ফলস হবে। আচ্ছা, দুইটাই ফলস মানে এটাই ফলস সব। রেজাল্ট টোটালটাই ফলস, তাই না? জি
এখন যদি আমি আরেকটা শর্ত চেক করি, সি গ্রেটার দেন এ, একই সাথে অ্যান্ড সি গ্রেটার দেন বি। দেখো এটা হলে কি হয় আমাদের উত্তরটা? এটা দুইটাই সত্যি। সি কি আসলে এ থেকে বড়? ট্রু। সি কি আসলে সি থেকে বি থেকে বড়? ট্রু। তাহলে দুইটা ট্রু হওয়া মানে শর্তটা ট্রু। রেজাল্ট কি হবে আমাদের? 49 কে দেখাবে। আমাদের যে টার্গেটটা ছিল, আগে এটা বের করবা। এটুকু বের করলে একটা আইডিয়া পাবা যে আসলে একটা তিনটার মধ্যে কিভাবে একটা বড়কে বের করতে হয়। আইডিয়া করা যাবে না? আমি একটু ক্লু দিয়ে দিলাম, হ্যাঁ। এবার তোমরা আর চিন্তা করবে এইগুলো নিয়ে, যে আমি একটা বের করতে পারলাম, এর পরের বড়টা কিভাবে বের করতে পারি। মানে তোমাদের যেভাবে মধ্যে সেভাবে কোড করবা। আসলে রেজাল্টটা দেখা যাক, তারপর আমরা আস্তে আস্তে আরো সুন্দর সিস্টেমে যখন শিখে যাবো, লুপ বা এগুলো শিখে যাবো, তখন আরো ক্লিয়ার হবো। মানে আমি চাচ্ছি এক ধাপ করে আমরা এগিয়ে যাই। এতটুকু বোঝা গেছে না কিভাবে কোডটি বোঝালাম? যে তিনটা নাম্বার দিলে এর মধ্যে বড় নাম্বার কোনটা, তাই ছোট নাম্বারটা বের করতে পারবো আমরা, তাই না? একই সিস্টেমে। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার টার্গেট ছিল নেস্টেড ইফ। যদি আমি এই কোডটা, যে কোডটা দেখলাম না তোমাদেরকে, যদি এই কোডটাই আমরা করি, তাহলে জিনিসটা কেমন দেখা যায় একটু দেখি আগে। এখন দেখা যাচ্ছে। আর কম্পিউটার স্ক্রিনটা দেখা যাচ্ছে? কম্পিউটার স্ক্রিনটা দেখা যায়? জি। আচ্ছা, এখন সেশন 4 এর আমরা কোডটা করব। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু লেখা হলো। এখন চাচ্ছি আমরা এই যে যোগের যে কোডটা করলাম না, এটা একটু আমরা দেখি। এটা তো কয়েক প্যাটার্নে করা যায়। আমি আগে পাত্রটা নিয়ে নিই, ইন্টিজার এক্স কমা ওয়াই কমা জেড নিয়ে নিলাম। আমি এখন সরাসরি স্ক্যান লিখে প্রিন্টেফ না লিখলাম, শর্টে, যেহেতু আমাদের এখন বোঝাটা আসলে উদ্দেশ্য। পার্সেন্ট ডি একটা নিবে, পার্সেন্ট ডি আরেকটা নিবে, পার্সেন্ট ডি আরেকটা নিবে, তিনটা নিবে। কোথায় কোথায় যাবে? প্রথমটা যাবে হলো এক্স এর মধ্যে, পরেরটা যাবে হলো ওয়াই এর মধ্যে, এরপরটা যাবে হলো জেড এর মধ্যে। এতটুকু আমরা বুঝতে পারি না এখন? জি, এটা বুঝতে পারি। আচ্ছা, তাহলে নাম্বারগুলো চলে আসলো। এখন আমার কাজ হলো ইফ আমরা ভিতরে যখন ম্যানুয়াল ট্রেসিংটা করলাম বা আমরা খাতা কলমে যেটা দেখলাম, সেটা ছিল একটা প্যাটার্ন। যদি আমরা এমন করতে চাই যে এর মধ্যে বড় নাম্বারটা কোনটা। ভাই আপনি কি লিখতেছেন? হ্যাঁ, আমি এটা লিখেছি, যে কম্পিউটারে দেখা যাচ্ছে না? কম্পিউটারে একেবারে মনে হচ্ছে খালি আর পর্যন্তই, আর কিছু দেখা যাচ্ছে না তো। কি দেখাই কম্পিউটারে? মানে শুধু ওই আর পর্যন্তই, আর কিছুই না, লেখা নাই দেখাচ্ছে, মানে একভাবে আটকে গেছে দেখাচ্ছে। আমার সমস্যা। স্ক্রিনটা আমি আরেকবার শেয়ার করি। দেখো তো, এবার দেখা যায়? জি, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই যেমন ইফ একটা লিখলাম, ইফের মধ্যে যদি আমি আরেকটা ইফ লিখি, শর্তের মধ্যে আবার শর্ত চেক, এটাকে বলে নেস্টেড ইফ। তাহলে আমার প্রয়োজন মতো হতে পারে যে আমি একটা শর্ত চেক করলাম, পরে আবার একটা শর্ত চেক করব, ভাবছি এ বি থেকে বড় কিনা। এ বি থেকে বড় হয়, আবার চেক করছি এ কি সি থেকে বড়। যদি বড় হয় তাহলে কে বড় হবে? প্রিন্টএফ এ বড় না? এখন দুটি শর্ত চেক করলাম আমরা। সরি, এ না, আমরা এক্স লিখছি, তাহলে এখানে হবে এক্স, এখানে হবে জেড। এক্স, এটা হবে ওয়াই। বোঝা যাচ্ছে না এটা? প্রথম শর্ত চেক করলাম যে এক্স টা কি ওয়াই থেকে বড়, তারপর চেক করলাম যে এক্স টা কি জেড থেকে বড়। যদি তাই হয় তাহলে জেড হবে রেজাল্ট। এটা একটা প্যাটার্ন।
বুঝতে পারলাম? এটা হলো নেস্টেড ইফ দিয়ে কিভাবে করতে হয়। আমি কিন্তু কোডটা করে দিচ্ছি না, আমি তোমাকে নেস্টেড ইফটা বোঝাচ্ছি। 3টা মান নিয়ে আসলাম, এটা একটা করা যায়। আর আমরা আগের একটা সিস্টেম জানি, এই কোড আর এই কোড সেম জিনিস। এক্স গ্রেটার দেন ওয়াই, আমি ব্র্যাকেট ক্লোজ করলাম এটার জন্য, and x greater than z। এটা কি একবারে হইলো? এই দুইটা একই জিনিস, কোনো পার্থক্য নাই। এটাকে বলে নেস্টেড ইফ। ইফের মধ্যে ইফ হলে নেস্টেড ইফ, লুপের মধ্যে লুপ হলে নেস্টেড লুপ। যদি তোমার প্রয়োজন হয় এর মধ্যে, যদি কখনো প্রয়োজন হয় তোমার, তুমি এর মধ্যে আরো নিতে পারো, কোনো সমস্যা নেই। ইফ একটা ইফের মধ্যে ইফ, এখন তো একই একটা হবে নাকি? ইফের মধ্যে ইফ এলস, এগুলো সব নেওয়া যাবে। এই দুইটা কিন্তু সেম জিনিস। প্রয়োজন হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই এতটুকু কোড যা, এতটুকু কোডও তাই। দেখো তুমি প্রথমে বলতেছে যে তুমি এক্স কি ওয়াই থেকে বড়, যদি বড় হয় তাহলে ভিতরে আসলো, আচ্ছা শর্ত সত্য হলে ভিতরে আসলো। এরপর এক্স কি জেড থেকে বড়, তখন এটা কাজ করতেছে। আর এখানে তুমি একবারে এক্স কি ওয়াই থেকে বড়, এক্স কি জেড থেকে বড়, যদি হয় তাহলে এখানে ওইটা করুন। হ্যাঁ তাহলে এটা দুটো শর্ত একই রকম। তাই এটা ধারণা নিয়ে নিলে এবার আশা করা যায় ওই যে প্রবলেমটা আছে এটা দুই প্যাটার্নে তোমার সলভ করার চেষ্টা করবা। এই একটা প্যাটার্ন নেস্টেড ইফ দিয়ে, আরেকটা নর্মাল প্যাটার্নে। ঠিক আছে? দুইটা দিয়ে সলভ করা যাবে। হ্যাঁ দুইটা। প্রোগ্রামারের সবচেয়ে মজা হলো কি, ধরো সে একজন শেফের মতো বা স্পেশাল রাঁধুনি মনে করতে পারো। সে ধরো কোনটা কোন মশলা আছে, কোনটা কি আছে, এগুলো সব সে জানে। যেমন খাবার পরিবেশন করা লাগবে সে সেরকম তৈরি করে ফেলতে পারবে। তোমার কাছে সুযোগ সুবিধা সব দেওয়া আছে। এখন তোমাকে কেউ বলবে না কেন তুমি নেস্টেড ইফ দিয়ে করলে, কেন ইফ এভাবে করলে না। তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা করতে পারো, এক্ষেত্রে কোনো বাধা নাই। জি আমি ক্লিয়ার করতে পারলাম বিষয়টা? জি প্রোগ্রামের জন্য কোনো বাধা নাই, কারণ সে তো তোমার ওইটা দেখবে, সে দেখবে রেজাল্ট। আসলে আমি 3টা নাম্বার দিলে আমার বড় সংখ্যা অথবা ছোট সংখ্যাটা দেখাই কিনা। প্রথমে তোমার ছোট বড় সংখ্যার জন্য কোড করবা, এরপরে চেষ্টা করবা যে 3টা বের করতে পারো কিনা। ঠিক আছে? একটা ধারণা দিয়ে দিলাম। তাহলে আমাদের হোম টাস্কে একটা ধারণা দিয়ে দিলাম। এবার নেস্টেড ইফ সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম। তাহলে জি লুপ যদি হয়, লুপের কথা বললাম না, নেস্টেড লুপ মানে কি, লুপের মধ্যে লুপ। এটা কিন্তু এমন না যে এই ইফের মধ্যে একটা ইফ হবে, প্রয়োজন হলে আরো আরো ইফ হতে পারে, আরো ইফ এলস হতে পারে, আরো ইফ এলস হতে পারে। এটা তোমার প্রয়োজন মতো হবে। যতগুলো আমার তোমাকে লাগবে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার তাহলে আমরা লুপের কাছে চলে যাই। লুপ জিনিসটা হলো একটা কাজ বারবার করা। ধরো কখনো আমার এমন প্রয়োজন হলো যে আমি চাচ্ছি যে মোসাদ্দেক অথবা নোমান এই নামটা আমি 5বার দেখাতে যাচ্ছি। আমরা এখন তো যা শিখছি এর মধ্যে প্রিন্টে 5বার লিখতে হয়ে যায় না, জি অথবা প্রিন্টের ভিতরে যদি 5বার লিখে দিই এটাও হয়, বা 5টা প্রিন্টে যদি লিখি তাও হয়। তো এটা তো আসলে বিরক্তিকর না? 5বার নাই বুঝতে পারলাম, আমি যদি বলি যে মোসাদ্দেক নামটা অথবা নোমান নামটা আমি 1000বার দেখতে চাই, তুমি কি 1000বার প্রিন্টে লিখবা? অনেকবার এই প্রিন্টে দিতে হবে। তুমি কি তাহলে মানে 1000বার প্রিন্টে লিখবা যদি 1000বার দেখার প্রয়োজন হয়? এটা মুশকিল হয়ে যায় না? জি আমি চেষ্টা করবো একবারে দেখার জন্য। হ্যাঁ একবার, এস, এটা হলো প্রোগ্রামিং এর মজা। যেমন যে আমরা যে কোডের বিষয়গুলো দেখছিলাম না রেজাল্ট বের করার সময়, জি ওটা কিন্তু একটা কোড করে রাখা আছে। ওই একই কোড বারবার রান করে আমাকে দেখাচ্ছে সবকিছু ঠিকঠাক ভাবে। মানে যত স্টুডেন্ট আছে, যদি 1 লাখ স্টুডেন্ট হয় বা 10 লাখ স্টুডেন্ট হয়, 1 লাখ স্টুডেন্ট হলেও ওই একই কোড সবার জন্য কাজে লাগতেছে। কোড একটা করা কিন্তু বারবার বিভিন্ন মানুষের নাম্বারের এর কারণে চেঞ্জ হয়ে মানে যে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বার জন্য কোডটা কাজ করছে, আবার একটা নাম্বার চেঞ্জ করা হচ্ছে, আবার সেই নাম্বার জন্য একই কোড কাজ করতেছে। এখন আমরা দেখবো লুপের বিষয়টা। লুপটা হলো একটা কাজ আমি বারবার করব। আমি আগে তাহলে একটা সিস্টেম তৈরি করি, আমরা আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাব। এটাকে লিখে নিই, এরপর আমরা বুঝবো। যেহেতু তোমরা দুজনেই রাজবাড়ির, আমি দিলাম হ্যালো রাজবাড়ি। আচ্ছা, এবার দেখো
আমার লাইনতে কিন্তু এতটুকু ছিল। এই লাইনকে হেল্প করার জন্য 5 বার রান করার জন্য আমি এক্সট্রা কি লাইন নিয়ে আসলাম, এ একটা আনলাম, এ একটা আনলাম, আর এ একটা আনলাম না? জি, 3টা লাইন আনলাম। হ্যাঁ, 3টা লাইন আনলাম। এখন এটা কিভাবে কাজ করে আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, আমি এই কোডটাকে কপি করে জ্যামের মধ্যে নিয়ে যাই। দেখা যাচ্ছে? জি এতটুকু ক্লিয়ার? জি আচ্ছা, এবার আমরা পাশে আরেকটা বক্স বানাই, বুঝতে সুবিধা হবে এই জন্য। আচ্ছা, এবার দেখো আমার কোডটা। প্রথমে আমরা আরেকটা পাত্র বানালাম যে আমাকে হেল্প করবে এই কোডটাকে 5 বার রান করানোর জন্য। জি আয়ের মধ্যে এখন কত মান আছে? 1। ঠিক আছে, আয়ের মধ্যে 1 আছে। এখন আমরা আস্তে আস্তে হিসাব করি এটাকে। আচ্ছা, প্রথম অবস্থায় প্রথম ধাপে আয়ের মান কত হলো? 1। এবার সে আসবে কোথায় দেখো তো? যেহেতু কোড লাইন বাই লাইন চলে না, এই লাইনের পর এই লাইনে, হুম হুম এখানে আয়ের মান কত বলো তো দেখি? এই আয়ের মান আয়ের মান 1। 1। 1 কি 5 এর থেকে সমান বা ছোট? ছোট বা 1 কি 5 এর থেকে ছোট বা কি সমান, বললে? ছোট অথবা সমান। দেখো এই শর্তটা যেটা বলে আমাকে, জি 1 কি 5 এর থেকে ছোট অথবা সমান? জি ছোট না? জি ছোট। তাহলে শর্ত কি সত্য? কত ছোট? এই শর্তটা যদি সত্য হয় তখন এখান থেকে এই কোডের মধ্যে চলে আসবে। এই জায়গা থেকে ইফে যেমন দেখছো না, শর্ত সত্য হলে কাজ করে, ঠিক এখানে চলে আসবে। এখানে যে লাইনটা আছে সেই লাইনটা তখন রান হবে। তাহলে আমরা যদি এখানে চেক আউট করি, যখন আয়ের মান আছে 1, তখন শর্তটা সত্য, প্রিন্টএফ দেখালো আমাদের। জি আমি এইটা লিখে রাখলাম, হ্যালো হ্যালো রাজবাড়ি। হ্যালো রাজবাড়ি। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো হ্যালো রাজবাড়ি দেখানোর পরে পরের লাইনটা কি হলো? i = i + 1। এটা মানে কি আসে, প্রথমে আমার বাম পাশটা ডান পাশটা কাজ করে না? আয়ের জি মান কত ছিল? 1। ছিল আর সাথে 1 যোগ হয়ে কত হলো আয়ের মান এখন? 1 আর 1 হলো 2। জি তাহলে এই 1 আর 1 যে 2 হলো, এটা নতুন আয়ের মান হয়ে গেল। আয়ের মান কি এখন আর 1 আছে? না 2। এখন হয়ে গেছে 2। এবার আসো আমি, আয়ের মান এখন হলো 2। তাহলে এবার কি হবে দেখো, যেহেতু লুপ ও ঘুরবে, লুপ লুপ ঘুরে আবার এখানে চলে আসবে। এখান থেকে শেষ লাইন থেকে এসে ঘুরে আবার এর কাছে আসবে, শর্তের কাছে। জি এখন আয়ের মান কত আছে? 2 2। 2 কি 5 এর থেকে সমান বা ছোট? ছোট। শর্ত সত্য। জি শর্ত সত্য হলে কি হবে? আরেকবার প্রিন্ট করবে। আবার প্রিন্ট করবে। এটুকু বোঝা যাচ্ছে? শর্ত সত্য হলো, আবার প্রিন্ট করলো। জি এবার আমরা এভাবে, তাহলে 3 এর জন্য হবে সেম, জি 3 এর জন্য হবে, এরপরে সেমটাই হবে হলো 4 এর জন্য। এবার আয়ের মান হলো 5। আমরা এখন এটা হিসাব করি। আয়ের মান যখন 5 হলো, আয়ের মান এখন 5, আপডেট হয়ে 5 হয়ে গেছে, এখান থেকে আসলো সে, কাজ হলো। এই দেখো জি জি শর্ত সত্য আবার দেখালো, আমরা পেলাম। এবার আয়ের মান কত আছে এখানে? 5 5 আর 1 যোগ হয়ে হলো 6। এখন আয়ের মান কত আপডেট হয়ে? 6 আচ্ছা, এবার তাহলে আমরা দেখি 6 হলে কি অবস্থা দাঁড়ায়। এখন আয়ের মান হলো 6। দেখো তো এবার কি কাজ হবে? এখান থেকে ঘুরে লুপটা আবার শর্তের কাছে চলে আসবে, এখান থেকে ঘুরে, তাই না? জি
এখান থেকে ঘুরে শর্তে আসবে। এখন i এর মান কত আছে? 5 6 6 কি 5 এর চেয়ে সমান বা ছোট? না বড় শর্ত কি সত্য? না ভুল শর্তটা ভুল। শর্ত যদি ভুল হলো তখন কি এই কোডের মধ্যে আসবে আবার আর না আর তখন এখানে চলে আসবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো দেখো তো, যখন 6 হলো তখন শর্ত ফলস হয়ে গেল, আমার কোড আর রান করবে না, তাই না? এতটুকু আমরা বুঝতে জি। পারছি বিষয়টা। জি এখন আমরা কোডের কাছে চলে যাই। দেখো আমরা একটা স্ল্যাশ এন দিয়ে দিতে পারি, তাহলে একটা লাইন পরপর নিচে নেমে যাবে, তাহলে সব পাশাপাশি চলে আসতো। এটা তো আমরা সবাই বুঝতে পারি। এবার এই কোডটা আমরা রান করে দেখি আসলে 5 বার রান হয় কিনা, হ্যালো রাজভাই দেখায় কিনা। আমরা কোডটা রান করলাম, দেখো তো একটু খেয়াল করে। 5 বার দেখাইছে 5 বার দেখাইছে। জি এখন এই যে সিস্টেম মানে তোমার প্রিন্টএফ লেখাটাকে 5 বার দেখাতে হেল্প করলো কে? i = 1, এটা হেল্প করলো, এটা হেল্প করলো, আর এ হেল্প করলো না। এখন আমি যদি এটাকে যদি 15 বার দেখাতে চাই কি করব? তাহলে 15 লিখতে হবে এখানে i লেস দেন ইকুয়াল টু হচ্ছে 15 শিওর না এখানে লিখবো? না ওইখানে লিখতে হবে আচ্ছা ঠিক আছে, আমরা এটা লিখলাম, সেভ করলাম। নোমান বুঝতে পারছো ভাইয়া? জি ভাই। আচ্ছা আবার রান করলাম, দেখো তো 15 বার হয়ে গেছে না? আমরা যদি 2 এর থেকে শুরু করতাম বা 5 এর থেকে শুরু করতাম তাহলে i এর মান আমরা 5 বা 2 দিতাম নাকি হ্যাঁ, তোমার যেভাবে সুবিধা হয়। বিষয়টা হলো তুমি যদি আয়ের মান যদি 5 থেকে শুরু করো, তোমার কতবার দেখানোর ইচ্ছা? 10 বার। তাহলে জি। 5 আর 10 কত হবে? 15। তুমি দিবা তোমার যেভাবে সাজাতে মন চায়, এটা প্রোগ্রামারের হাতে। আর আমি i এর মান 1 করে না বাড়াই আমি যদি 2 3 করে বাড়াইতে চাই তাহলে i + 2 দেব হ্যাঁ i+2 দিবা, কিন্তু তোমার টার্গেটটা বুঝতে হবে তুমি কতবার দেখাতে যাচ্ছ। এটা কিন্তু কেউ দেখতে পাবে না। i = 1 এটা এগুলো কিছু দেখতে পাবে না। আসল টার্গেট যে যতবার দেখানোর সেটা ফুলফিল হলেই হচ্ছে। তুমি কোড যেভাবে করো না কেন, তুমি এখানে যদি 100 লিখো, 100 থেকে 100 115 পর্যন্ত লিখো, তাও কোনো সমস্যা নেই। অথবা যদি আরো বেশি লিখো, 5 করে বাড়াই দাও, যদি সেটা হিসাব করে বসাতে পারো, তাই হবে। এটা নিয়ে কোনো সমস্যা না। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে বিষয়টা? এটা হলো হোয়াইল লুপ। এটা তোমাকে অনেক কাজে হেল্প করবে, মানে প্রোগ্রামিং এর মধ্যে লুপ ছাড়া চলবে না। ভ্যারিয়েবল যেমন লাগবে, তারপর তোমার হলো প্রিন্টএফ, স্ক্যানএফ এরকম টাইপের জিনিসগুলো যেমন প্রয়োজন হবে, ইফ এলস যেমন প্রয়োজন হবে, লুপটা মানে প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে মূল কয়েকটা বিষয়ের মধ্যে এটা হলো একটা। আচ্ছা, হোয়াইল লুপটা বুঝতে পারছো সবাই? জি জি ভাই। আচ্ছা এবার আমরা শিখবো ফর লুপ। ফর লুপটা আমরা 1 মিনিটের মধ্যে জিনিসটা শিখে ফেলবো, 1 বা 2 মিনিট। আমি লিখে ফেলি, দেখো তো। আমি আগে লিখে নিই, তারপর তোমাকে বোঝাচ্ছি। এটা এক লাইনে হয়ে গেল নাকি হ্যাঁ, এটা 1 লাইনে হলো। এটার মধ্যে কোনো পার্থক্য নেই। সাধারণত বইতে হয় কি, প্রথমে দেওয়া থাকে হলো ফর লুপ, এই জন্য স্টুডেন্টরা বিষয়ে বুঝতে পারে না যে কাজ করে কি করে না। আচ্ছা এটাকে আমি কমেন্ট করে দিই। আমরা তো কমেন্ট শিখছি না এর আগে, মাল্টিপল লাইন কমেন্ট। এটা কোডের মধ্যে থাকবে কিন্তু কাজ করবে না। আমরা টেস্ট করতে চাই যে আমাদের এই কোডটা ঠিক আছে কিনা। এখন আমি রান করে দেখি। আচ্ছা এখানে আমরা সেমিকোলন লিখেছি, এটা সেমিকোলন তো হবে না। দেখো তো দুইটা সেম কাজ করছে না? জি সেম কাজ করছে তাহলে এইটা আর ওইটার মধ্যে কোনো পার্থক্য আছে? আমি শুধু ওইটাকে সেট করলাম করতে পারি নাকি লাইন বাই লাইন। হ্যাঁ, আমার যেটা সহজ লাগবে আমি সেটাই করতে পারবো তুমি যে কোনোটা করতে পারো। আসল কাজ হলো লুপের কাজ করলেই হলো। তোমার যদি মনে হয় আমি সারা জীবনে ফর লুপ হাত দিব না, আমি সারা জীবন হোয়াইল লুপ দিয়ে করবো, সেটাও করতে পারো। ফর হোয়াইল দুইটাই করতে পারো, দুইটা মিক্স করেও কাজ করতে পারো, অথবা শুধু যে কোনো একটা করতে পারো, কোনো সমস্যা নাই। দেখছো এটা কত সহজে বোঝা গেল। আমাকে হেল্প করলো কে? তোমাকে বলছিলাম না এই লুপে হেল্প করলো কে? এটা i = 1 হ্যাঁ পেয়েছো? i = 1 প্রথমে দিলাম, এরপর দিলাম হলো i <15 সেটা দিলাম। যে শর্ত আমাকে হেল্প করতেছে সবগুলো দেখো সেমিকোলন সেমিকোলন দিয়ে সেপারেট করলাম। এরপর হেল্প করলো কে? এই মানটা বাড়িয়ে হেল্প করলো i = i+1। এই i = i+1 কে আরেকভাবে লেখা যায়, আমি পাশে একটু কোড করে রেখে দিই, তোমার বুঝতে সহজ হবে। প্লাস i++, এরকম কি দেখছো তোমরা কোথাও i++? দেখছি এটা আর ওটা একই জিনিস, কোনো পার্থক্য নাই। প্রথমে i++ লিখে একটু কঠিন মনে হতো, আর 3টা প্লাস দিলে কি হবে
তিনটা প্লাসের প্রয়োজন হবে না ভাইয়া। ও। আই প্লাস প্লাস মানে হলো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এটার বড় ফর্ম। মানে এটা না যে একটা প্লাস মানে হলো একটা বাড়বে, দুইটা হলো দুইটা, এরকমটা না আসলে। ও, এ- এটাকে এভাবে লেখা যায়। জি ক্লিয়ার? জি, clear। তাহলে দেখো তো হোয়াইল লুপ আর ফর লুপ কি কোনো সমস্যা আছে? না শুধু যারা হেল্প করছে তাকে সিএলই বসাই দিব, আর কিছুই না, দুইটা কোনো তো পার্থক্য নেই। একসাথে এখন ফর লুপটা কিভাবে কাজ করে আমি জাস্ট একটু তোমার কাছে নিয়ে যাই আমার জ্যাম বোর্ডে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখা যায় জি। প্রথমবার এটা কাজ করবে, যেমন হোয়াইল লুপে কাজ করছিল না, প্রথমবার এটা কাজ করবে, এরপরে চলে আসবে এর কাছে, এখান থেকে আসবে এর কাছে, শর্ত চেক হবে, শর্ত যদি সত্য হয় তখন এর কাছে যাবে না, ডান পাশে যাবে না, না যে এখানে চলে আসবে এই জায়গায়। এখানে যত কোড থাকবে সব কোড কাজ করা যখন শেষ হবে, এখান থেকে সে চলে যাবে এই এটার কাছে। জি বুঝতে পারছো বিষয়টা? জি, যখন এর মানটা বেড়ে যাবে তখন ও ঘুরে আবার আসবে এর কাছে। ক্লিয়ার? এর কাছে জি। চলে আসবে, আবার শর্ত চেক হবে, শর্ত সত্য হলে আবার ভিতরে ঢুকবে, সব কোড রান করবে, সব কোড রান করা শেষ করলে এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, আবার মানটা বাড়বে, বাড়ার পরে এখানে আসবে। এভাবেই কোডটা কাজ করতে থাকবে। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে হোয়াইল লুপ আর ফর লুপটা? জি কোনো কনফিউশন আছে নোমান, মোসাদ্দেক, কোনো কনফিউশন যে ভাইয়া হোয়াইল লুপ এটা কেন ইয়ে হলো না হলো? নাম্বার তোমার উপরে, তুমি যেভাবে সেট করবে পুরোটাই তোমার উপরে। তোমার যদি কখনো প্রয়োজন হয় হোয়াইল লুপের মধ্যে বা ফর লুপের মধ্যে ইফ এলস ইউজ করবা, স্ক্যানএফ ইউজ করবা, প্রিন্টএফ ইউজ করবা, এটা তোমার উপরে। তুমি মূল মশলাগুলো জানো, কোনটা কিভাবে ইউজ করতে হবে, তোমাকে আস্তে আস্তে প্র্যাকটিস করে শিখে নিতে হবে। তাহলে আজকের কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? হ্যাঁ, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। হোয়াইল আর ফর, এই দুটো আমি একসাথে মিক্স করতে পারবো। সাথে বলতে হোয়াইলের মধ্যে ফরকে লিখতে পারবা, ফরের মধ্যে হোয়াইলকে লিখতে পারবা। মানে এমন না যে একটা হোয়াইল থেকে এটা ইউজ করলাম, ফরের মধ্যে আরেকটা লিখলাম, এরকমটা না, কারণ এটা ওর স্ট্রাকচার, এর গঠনটা হলো এরকম। ওর কাছে তিনটা মান লাগবে, তিনটা মান বাদেও কাজ করা যায়, স্বাভাবিকভাবে তিনটা মানের প্রয়োজন হয়। ওটা অ্যাডভান্স লেভেলে এবং তিনটা মান দুইটা মান দিয়েও কাজ করতে পারে, সেটা আলাদা হিসাব। কিন্তু স্বাভাবিকভাবে এর তো এই কটা হেল্পিং হ্যান্ড লাগবে, তিনটা। হোয়াইলের জন্য এই হেল্পিং হ্যান্ড গুলো লাগবে স্বাভাবিকভাবে। ঠিক আছে? জি আবার আই প্লাস প্লাস যেমন হয়, আমি আরেকটু লিখে রাখি এখানে, যদি কমাতে চাই একটা একটা করে, এটা একটা একটা করে বাড়লো, আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, এটা তাহলে কি হওয়া উচিত? আই মাইনাস মাইনাস। ঠিক আছে? ঠিক আছে। এটাকে বলে ইনক্রিমেন্ট, এটাকে বলে ডিক্রিমেন্ট। কমতে থাকবে, এটা বাড়তে থাকবে। তাহলে লুপ নিয়ে আর কোনো প্রবলেম আছে কারোর? না ভাই, এখন আমরা আরো বেশি স্বাধীন হয়ে গেলাম। আগে আমরা শুধু প্রিন্টএফ স্ক্যানএফ জানতাম, ইফ এলস জানলাম, এখন লুপ জানলাম। এখন যদি আমার অনেকগুলো মান দেখানোর প্রয়োজন হয় আমি সেটা দেখাতে পারবো। আমি একটা স্যাম্পল তোমাকে দেখিয়ে দিই। মনে করো সাপোজ আমি যাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত দেখাবো। আমি কি করতে পারি, এই কোডটা কপি করলাম, আমি কি এবার ফর লুপ দিয়ে করবো না হোয়াইল দিয়ে করবো বলো দেখি, যেটা বলবো সেটা করবো। ফর দে করে। আচ্ছা ফর দিয়ে করবো, আমি এটাকে কেটে দিলাম তাহলে। ওই আই মাইনাস তো আনলিমিটেড লুপ হইতো না? হ্যাঁ ওখানে যদি আই মাইনাস ওয়ান হইতো, মানে আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, তাহলে কি আনলিমিটেড লুপ হইতো না? বুঝি নাই কথাটা। বলতেছি আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, তাহলে আনলিমিটেড লুপ হইতো না? পরের কথাগুলো সবসময় কেটে যাচ্ছে, তুমি মাইক্রোফোনটা একটু ঠিক করে নাও, তাহলে আমি কথা ক্লিয়ার শুনতে পাবো, আমি শুনতে পাবো। আই মাইনাস ওয়ান, ও বলতেছিল আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান। হুম হুম। এটা হইলে আনলিমিটেড লুপ হবে। আই মাইনাস ওয়ান। এটা হলে আর এটা হলে কি কিরকম দাঁড়াইতো, মানে কিরকম? তখন এই মানটা, তুমি যেহেতু ছোট থেকে বড়তে উঠতেছো, 1 থেকে আস্তে আস্তে 100 তে যাচ্ছ, তাহলে বাড়াতে হবে তোমাকে। আর যদি এটা হতো 100,
এটা যদি হতো 1 তখন শর্তটা ঘুরে যেত, তখন হতো মাইনাস 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 হতো, i = i - 1 হতো। মানে যখন তুমি বাড়াতে যাবা, ধরো তোমার আছে হলো 1, 1 থেকে বাড়তে বাড়তে তুমি 100 কাছে যেতে যাচ্ছ, তখন কি -1 দিলে হবে? তখন তো না। 1 থেকে কমতে কমতে ও আরো কমে যাবে নিচে, চলতেই থাকবে সব সময়। বুঝতে পারলাম তোমাকে? জি। ওটা প্রয়োজন মতো তোমাকে তখন এই স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে নিতে হবে। তখন এখানে মান হতে হবে বড়, এখানে মান হতে হবে ছোট। ছোট যদি মান হয় তাহলে এই চিহ্নটা তো হবে না, গ্রেটার দেন হবে, যখন লেস দেন হয়ে যাবে চিহ্নটা। আর এটা তখন আর প্লাস না হয় তখন মাইনাস হবে। জি, বুঝতে পারছি। ক্লিয়ার? জি। এখন আমি চাচ্ছি যে সব মানগুলো দেখাবে। মানগুলো আসবে কোথা থেকে? i থেকে 1 থেকে 100। আগে আমি 10 পর্যন্ত টেস্ট করে তোমাকে দেখাই যে কাজ করে কিনা। আমি রান দিলাম, দেখো তো কাজ করে। জি। 1 থেকে 10, তাহলে আমার লেখার কোনো প্রয়োজন, আমি দেখে 1 থেকে 1000 লিখে দিই। 1 সেকেন্ডও লাগবে না, দেখবো টোটালটা 1000 পর্যন্ত ও কমপ্লিট করে ফেলছে। রান করলাম, খেয়াল কমপ্লিট। করতে পারছো জি। কত মজা? এটা হলো প্রোগ্রামিংয়ের মজা, তুমি যেমন মনে তেমন করতে পারো। এই দেখো আমি স্ক্রল করে উপরে যাচ্ছি, আসলেই কিন্তু 1 থেকে 100 1000 পর্যন্ত হয়ে গেছে। ফরটাই সবচেয়ে সহজ। হ্যাঁ হ্যাঁ, ফর সবচেয়ে বেশি সহজ। না ফর হোয়াইল দুইটাই সহজ। দুটাই সহজ। মানে কোন ক্ষেত্রে মানে দুইটাই লুপ, তো তুমি যেটার মধ্যে সেটা ব্যবহার করতে পারো। কোন ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইল ইউজ করি, কোন ক্ষেত্রে যদি মনে হয় শর্টে করতে হবে সেক্ষেত্রে ফর ইউজ করি। দুইটা একই কাজ, কোনো পার্থক্য নাই। আমার কাছে ফরটাই সবথেকে বেশি ভালো লাগছে। আচ্ছা, যেটা সহজ বলবো সেটা করবে, কোনো সমস্যা নাই। আসলে তুমি কাজটা করাতে পারলেই হলো। জি। সে কিন্তু ফর দেখতেছে না বাইরে, সে দেখতেছে 1 থেকে 1000 পর্যন্ত দেখা যায় কিনা। জি। এখন যদি এটাকে আমি আরেকটু ডাইনামিক করি তাহলে কি করা যায়? স্ক্যানএফ দিলাম, এই মানটা আমি ইউজারের কাছে নিয়ে আসবো, এন্ড আই একটু উপরে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এন্ড আই না দিয়ে আই তোমাকে লুপ কন্ট্রোল করতেছে, আমি এন দিলাম, এন এর মধ্যে সে যে মানটা দিবে ততদূর পর্যন্ত লুপটা ঘুরবে। এখন কি 1000 ফিক্স রাখবো, না রেখে আমি এন দিয়ে দিলাম? এন দেবো। তাহলে তুমি এখন যে যা দিবা ততবার সে আমাকে দেখাবে। আরো সুন্দর হলো না কোডটা? জি। আচ্ছা, এবার আমি রান করে দেখি। এখন আমার কাছে নাম্বার চাচ্ছে, আমি দিলাম 10, ঠিক আছে, জি। যা দিব তাই হবে। আমি দিব এখন ধরো 500, 555 দিলাম। দেখো তো হয়ে গেছে না? ইন্টার দেওয়ার সাথে কিন্তু কমপ্লিট, সময় নিল না। দেখছো খেয়াল করে? জি। সহজ হয়। আমি তাহলে 10,000 দিয়ে ট্রাই করে দেখি। 10, 1, 2, 3, 5 সেকেন্ড লাগলো বলো দেখি? 1 সেকেন্ড তো না, 1 সেকেন্ড কি এক ব্যাপার? সেকেন্ড। 1 সেকেন্ডও লাগে নাই, শুধু ইন্টার দিতে যতটুকু সময় লাগছে। জি। বুঝতে পারলাম? মজা পাওয়া যাচ্ছে প্রোগ্রামিং এ? জি। আচ্ছা, লুপটা নিয়ে আরো ঘাটাঘাটি করবো, আর এই কোডগুলো আমি স্যাম্পল কোডগুলো দিয়ে দিব তোমাদের সেশনের মধ্যে, সমস্যা নাই। আর অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো কমতি করা যাবে না। আর যেহেতু লুপটা শেখালাম, তোমরা লুপ একটু ঘাটাঘাটি করো, 1-2 দিন পরে আরো কিছু প্রবলেম তোমাদেরকে দিব। আর হোম টাস্কের প্রথম প্রশ্নটা করে ফেলবা, জি। তাহলে আরো তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? হোম টাচ 3। হ্যাঁ, হোম টাস্ক 3 তে ট্রাই করবে একটু, স্পেশালি তোমার হলো ছোট নাম্বারটা বা বড় নাম্বারটা বের করে এটাকে ট্রাই করবা। ওটা এটা দুই প্যাটার্নে করবা, ইফ এস মানে নরমাল ইফ দিয়ে করবা, নেস্টেড ইফ দিয়েও করবা। ঠিক আছে। এরপরে এগুলো একটু কমপ্লিট করো, তারপর তোমাদেরকে হলো লুপ সংক্রান্ত কাজ দিব। লুপের মধ্যে কিন্তু লুপ লেখা যায়, ওটাকে বলে নেস্টেড লুপ। মানে এমন না যে শুধু হোয়াইল একটাই হবে, হোয়াইলের ভিতরে হতে পারে না, প্রয়োজন হলে সেটা হতে পারে, একটা দুইটা তিনটা হতে পারে, কোনো বিষয় না, প্রয়োজন অনুপাতে। আমার যত লাগবে তত। হ্যাঁ, এই যে আমার যত লাগবে, কারণ কোন একটা আমি অনেক মাসে খাবার রান্না করতেছি, তো সেক্ষেত্রে যদি লবণ বেশি লাগতে পারে না, এখন 5 জনের রান্না করবো সেখানে যতটুকু লবণ লাগবে, আর যদি 5,000 মানুষ রান্না করি দুইটা কি সেম লাগবে? না না। ওটা তো বলে দেওয়া লাগে না, ওটা অটো শিখে ফেলে। ঠিক এরকম প্রোগ্রামিং এর মূল বিষয় জানা থাকলে তুমি যে কোনো রকম কোড করে ফেলতে পারবা। এটা হলো আসল। ওই অক্ষরগুলো শেখা খুব আহামরি কঠিন না, কিন্তু প্রোগ্রামাররা কিভাবে চিন্তা করে, কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয়, এটা হলো আসল বিষয়। আর যারা এভাবে চিন্তা ভাবনা করতে পারে তারা দেখবে অন্যান্য সাবজেক্টে অনেক ফাস্টার চিন্তা করতে পারে। যারা প্রোগ্রামিং এ ভালো, তারা চিন্তা লেভেলে যে কাজগুলো আছে সেগুলোতে বেশ ভালো হয়। তারা চিন্তা করতে পারে যে কিভাবে সমস্যার সমাধান করতে হয়। তাহলে এখন তো আর কারো কোনো প্রশ্ন নেই, তাই না? আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো আর খুব প্র্যাকটিস করবা। আপনি কাজ দিতে থাকবেন। হ্যাঁ, আমি আস্তে দিতে থাকবো, তোমাদের রেসপন্স যেমন হবে সেভাবে দিতে থাকবো। আমাদের সেশনটা তোমাকে কি বলছিলাম, তোমরা যত আগাবা তত আমি তোমাদের দেখাবো, যত কম আগাবো তত কম দেখাবো।
কারণ এটা এরকম না যে আমি দেখাই, আমি তো এটা শর্ট টাইমে টোটাল সি প্রোগ্রামে যা যা আছে আমি একটা বসাতেই তোমাকে এ টু জেড সব দেখাই দিতে পারি, কিন্তু তুমি তো ধরতে পারবা না। আমি দেখতে চাই তোমার পিপাসা কেমন, তোমার যত পিপাসা হবে তত আমি তোমাকে খাদ্য খাবার দিব, তোমার পিপাসা কম থাকবে আমি তোমাকে কম খাদ্য খাবার দিব। ঠিক আছে ভাইয়া? প্র্যাকটিস করবা, কোড দেখবা না, সময় লাগুক, তুমি খাতা কলমে অনেক প্র্যাকটিস করো। তুমি আগে চিন্তা করবা যে আমি এটা খাতা কলমকে কিভাবে বোঝাতে পারি, তারপরে কোডের কাছে আসবা, তাহলে দেখবে খুব মজা পাবা। আর যদি হুট করে কারো একটা কোড দেখে যদি সলভ করে ফেলো, পরে তোমার ব্রেনটা ওইভাবে ডেভেলপ করবে না ভালো ভালো প্রবলেম সলভ করার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, সব ভালো থাকবে। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।